নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। কবিগুরুকে প্রণাম জানিয়ে প্রণবের হেসেলে চলছিল পদে পদে লহ প্রণাম পর্ব। আজ তার অন্তিম দিন। দেবেন্দ্রনাথ ব্রাহ্ম হওয়ার পর ঠাকুরবাড়ির হেসেল সামলাতেন সারদা সুন্দরী দেবী। ভাত, ডাল, মাছের ঝোল আর অম্বল, এই ছিল ঠাকুরবাড়ির রোজকার রান্না। যদিও আপনারা এতদিন প্রণবের হেসেলে দেখেছেন ঠাকুরবাড়ির বেশ কিছু নিরামিষ ও আমিষ রান্না, আজ অন্তিম পর্বে বানাতে চলেছি ঠাকুরবাড়ির আরও একটি বিশেষ পদ, রসগোল্লার অম্বল। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে পদটি বানানোর জন্য। রান্নাটি করতে খুব বেশি সময় লাগে না। প্রথমে একটি কড়াইতে 1.5 গ্লাস মতো জল গরম করতে বসিয়ে দেব। জলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। এবার জলটা হালকা নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে রস ঝরানো রসগোল্লাগুলো। এবার রসগোল্লাগুলো 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার রসগোল্লাগুলোকে তুলে অন্য একটি পাত্রে জল ঝরাতে রেখে দেব। এবার তৈরি করে নেব অম্বলের ঝোল। তার জন্য প্রথমে দিয়ে দেব 1 গ্লাস জল। জলটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ চিনি। চিনিটা দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব জল ঝরানো রসগোল্লাগুলো। রসগোল্লাটা 2 মিনিটের মতো ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লবণ আর বেশ কয়েকটা কিশমিশ। মিনিট খানেক পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ লেবুর রস। লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। এবার হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ঠাকুরবাড়ির রসগোল্লার অম্বল। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন এক পর্বে আরও নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।